আছে এই এই পুষে ইয়াটা লাগাইছি, তামুকটা লাগাইছি। তামাকের পাতা ধরেন সবগুলাই চলে আর লেওয়ার খুব চাহিদা। আগে এই কারণেই উঠে যাচ্ছে। অনেকে সময় দেখা যাচ্ছে যে আমরা কুশির কাটতে পারি না, ছয় ছতিলি বুনতে পারি না, এই জন্য সমস্যা দেখা দেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোরের লালপুরের হাগরাগাড়ির মাঠ থেকে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি তামাকের জমিতে আসছি। তামাক কেন লাগিয়েছেন এই সম্পর্কে জানবো কৃষকদের মুখ থেকে। আপনারা আমাদের সাথেই থাকবেন। নাটোরের লালপুরের হাগরাগাড়ির মাঠে ব্যাপকভাবে তামাক চাষ শুরু হয়েছে, যা ভবিষ্যতে সুগার মিলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কৃষকরা আখ বিক্রি করতে না পারায় জমিতে এখনও আখ পড়ে রয়েছে, ফলে আখের রস শুকিয়ে যাচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতগুলো ফসল থাকতে আপনি তামাক কেন করলেন? তামাকের পাতা ধরেন সবগুলাই চলে আর লেওয়ার খুব চাহিদা। এসব জমি তো আগে আখ চাষ হতো। আখ ধরেন মেলে বিক্রি করে টাকাও ঠিকভাবে পাওয়া যায় না, মেলে ঠিকভাবে পুঁজিও দেয় না। এই জন্য কি আখ করছেন? এই আখ বাদ দিয়ে তামাক করেছে এবার। এই জন্য তামাক করছেন? হ্যাঁ, মানে আখ ফসলটা বাদ দিয়ে দিচ্ছেন? বাদ দিয়ে দিচ্ছি। কারণ অগ্রহণ মাসে কৈশোর বিক্রি করছে, এখন পর্যন্ত টাকা পায় নাই। এখন তো ফাল্গুন মাস। তো এই এলাকায় তো কখনো এর আগে তামাক দেখা যায় না, এই প্রথম। এই প্রথম নিয়ে আসতেছেন কি? শুধু কি এটা কি বেশ লাভজনক ফসল? লাভজনক ফসল বলেছে আমার, লাভজনক। আমরা তো এবারই নতুন, তবে এগুলাও বিক্রি হবে। ধরেন এগুলাও কোনোটা নষ্ট হওয়ার নাই। কোম্পানি 1 কেজি পাতা নেবে 250 টাকা কেজি। তো কয়টা পাতা মিলে 1 কেজি হবে, আপনি কি ধারণা আছে? আমার সঠিক ধারণা এখনো হয় নাই, আমি এবার নতুন চাষি তো। কোম্পানি 14টা 15টা করে পাতা একটা গাছে থাকে, তাহলেই মনে করেন যে 12-14 মন ফল পাতা নামবে 1 বিঘা জমি। কত করে মন দিতে চাইছেন? 10,000 টাকা মন। রাগ গিজনে ভাই কয় যে লেয় না ঠিক মতন, সিট দেয় না, তারপর টেকাও দেয় হচ্ছে বিকাশ হওয়ার ইচ্ছা মতন। আমার তো টেকা লাগবে, ধরেন এখন সার দেওয়া লাগবে, মেলা কিছু করা লাগবে, বীজ দেওয়া লাগবে, কিন্তু ওই টেকা তো থাকা লাগবে, টেকা তো নাই। এখন ধরেন ওই আখ এই কারণেই উঠে যাচ্ছে। আখে তো লাভ আছে, লাভজনক আবাদ, কিন্তু আখ তো ওরকম পর্যায়ে যাচ্ছে না, মাড়াই করতে দিচ্ছে না। লাভ কিন্তু ওরম হয়তো হচ্ছে না। বিডিআর লেসের সেনা বাহিনী নিয়ে আসি, তারপরে গোয়েন্দা বিভাগ নিয়ে আসি, কোয়ালিটি তুলে চলে যাচ্ছে। নিজের টাকা দিয়ে ব্যবসা করবি, তাও করতে দিচ্ছে না। তাহলে আর কি করবি? সুবিধা তো জনগণকে দিতে হবে না। জনগণ যদি না উৎপাদন করে তো খাবি কতি সাহেবেরা তো খাওয়ার মতন তো পরিবেশ থাকবিলি। এই যে সঠিক সময়ে আখ বিক্রি করতে না পারায় কৃষকদের মধ্যে হতাশ বিরাজ করছে। তারা লাভের আশায় তামাকের চাষের দিকে ঝুঁকছেন। তবে কৃষি বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘমেয়াদী তামাক চাষ মাটির উর্বরতা কমিয়ে দিতে পারে এবং জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুগার কর্পোরেশন কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আখের ঘাটতির কারণে দেশের সুগার ইন্ডাস্ট্রিজ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। তাই এখনই প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কৃষকদের পাশে দাঁড়ানো। ভাই, আপনি তো এই এলাকার মানুষ। জি। এই এলাকাতে তামাক কিভাবে আসলো? মানে এখানে তো কখনো আমি দেখি নাই যে তামাকের কোনো ফসল ফলাতে, কিন্তু হঠাৎ করে দেখতেছি যে মানুষ তামাকে উদ্বুদ্ধ হচ্ছে কেন? আমাদের এলাকাটা আসলে আগে থাকতে মেলা দিন আগে থেকে যে নর্থ বেঙ্গল সুগার মিলের আন্ডারের এলাকা, তো এখানে আখের চাষটাই মানুষ বেশি করত। তো আখটা নিয়ে মানুষ সন্তুষ্টও ছিল।
কিন্তু নর্থ বেঙ্গল ওই সুগার মিলের ব্যবস্থাপনার সঠিক ব্যবস্থাপনার না থাকার কারণে ওই আখ বিক্রি করতেও পারে না ঠিক মতো, আবার ওই আপনার ইয়েও করতে পারে না, টাকা পয়সাও ঠিক মতো পায় না, যার কারণে কৃষকেরা এইটা একটু সমস্যার মধ্যেই পড়ে যাওয়ার ফলে এখন বিকল্প চাষ তামাক আর আগের চাষ যেগুলো ছিল, বিশেষ করে কিছুদিন আগে যে ভুট্টা, তারপরে এই যে আপনার এইসব জমিতে আগে রসুন হতো না, কিন্তু এখন আবার রসুনের চাষও শুরু করে দিছে। তার মানে কৃষকদের এখন একটা হিসাব হচ্ছে এই যে আমরা ফসল করব ঠিক, কিন্তু ফসল নিয়ে আমরা সমস্যার মধ্যে থাকতে রাজি নাই। সেটা আমার ইচ্ছা মতো আমি বিক্রি করব বা ইচ্ছা মতো ব্যবহার করব, সেই সুযোগটা আমাদের থাকতে হবে আর কি। এই প্রেক্ষাপটে এই কৃষকরা এখন বর্তমানে, আর এই তামাক চাষটা এবার প্রথম নতুন হয়েছে। কৃষি অফিস থেকে বিশেষ করে এই টোবাকো কোম্পানিটা আপনার এই তামাকের উপর আমাদের এই কৃষকের সঙ্গে কথাবার্তা বলেছে, এবং ওনারা নাকি সকল সুবিধা টুবিধাও দিবে, টাকা পয়সা যা লাগে তাও দিবে, কিন্তু বিক্রিটা ওনাদের কাছে করতে হবে, কিন্তু অর্থটা সঠিকভাবে পাওয়া যাবে আর কি। যদি এরকমই হয় তাহলে পরে ভবিষ্যতে আপনার এইসব জমি যা দেখছেন না, এগুলো সব তামাকের আন্ডারে চলে যাবে। বিশেষ করে মনে হয় আখ চাষ সম্ভবত দিন দিন কমেই যাবে, আখ চাষটা ওইভাবে আসবে না আর। কারণ আমরা নিজেরাও তো কৃষক পরিবার এবং কৃষিকাজ এখনও নিজেদের আছে, তা আমরা নিজেরাও ধরেন এখন আর আখ চাষের প্রতি তেমন আগ্রহ আর নাই। কারণ ওইটা চাষ করলে আমরা একটা সাথী ফসল পাই, সময় মতো কাটতে বলে সময় মতো আপনার যদি বিক্রি করতে পারি, যদি টাকা পাইতাম তাহলে পারে তো আর একটা সাথী ফসলও পাইতাম। এখনও দেখেন ওই যে দূরে দেখা যায় কিছু কিছু জমি আছে, এখনও কুসুরগুলো দাঁড়ায় আছে, কিন্তু এই কুসুরগুলো আপনার কাতি মাসে শেষ হইতো, কাতি মাসে শেষ হলে একদিন একটা সাথী ফসল হতো। এটা মসুর বলেন, খেসারি বলেন, তারপরে আরও সরিষা বলেন, সেগুলো উঠতো, কিন্তু কালিজিরা, এই ধনি, রসুন এগুলো করা যেত। এই ফসল থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যার কারণে আপনার এই ইক্ষুটার প্রতি আমাদের আর অত আগ্রহ নাই এক কথায় আর কি। এটা সম্পূর্ণরূপে মিলের অব্যবস্থাপনার কারণে এই ঘটনাটা ঘটতেছে আর কি। এটি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আখ বিক্রির জটিলতার কারণে তারা তামাক চাষের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা এবং স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতিকর হতে পারে। এতে কৃষকদের পাশাপাশি নীতি নির্ধারকরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।